নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থই আছো। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব। এখানে দেখো, প্রেশার কুকার নিয়ে নিয়েছি, ভাতের হাঁড়ি রেডি করে নিয়েছি। ছোলার ডাল এখানে আছে, দেখো 350 গ্রাম ছোলার ডাল করব। আর সঙ্গে দেখো ধনে পাতার পকোড়া করব। এই যে ধনে পাতা দিয়ে, এখানে আছে চালের গুঁড়ো, বেসন, লঙ্কার গুঁড়ো, তারপরে লঙ্কা কুচি, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি প্রথমে এখন ডালটা বসিয়ে দেব। দেখো উনানটা আমি সুন্দর করে ধরিয়ে দিয়েছি। উনানটার নিচে আমি আজকে ঘুঁটে দিয়ে ধরিয়েছি উনান। দেখো এখন আমি প্রথমে ডাল সেদ্ধ করে নেব। এই উনুনটা ধরে দিয়েছি, এই খড়ি ঠড়ি দিয়ে ঘুটে দিয়েছি, নিচে ঘুটে ওই দেখো দেখা যাচ্ছে ঘুটে দিয়ে ধরেছি। প্রচণ্ড হাওয়া দেখো। আজ তো বন্ধুরা সরস্বতী পুজো তো সকাল 7টার মধ্যে হয়ে গেছে। তা এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে খিচুড়ি খেয়েছি, আর আজকে খিচুড়ি খাবো না, আজকে ভেবেছি নিরামিষই খাবো, ডাল ভাত। তো ডাল ভাত করার জন্য এখানে আমি প্রেশারটাকে বসিয়ে দিলাম। এখন আমি ডালটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে দিয়ে দেবো। এই দেখো লাকড়ি শুকনা আছে, তো ধরে গেছে। দেখো 3-4 বার করে ডালটা ধুয়ে নিলাম। এখন ডাল দিয়ে দেবো। হ্যাঁ, 3-4 বার করে ডাল ধোয়া হয়ে গেছে, ডাল পরিষ্কার হয়ে গেছে। এখন দিয়ে দেবো। এখন ডাল ধুয়ে নিয়ে এসেছি, এই তো প্রেশার কুকার এখানে দিয়ে দেবো। কারণ আমাদের প্রেশার কুকারটা খুব ভালো, একটা সিটি দিলেই ছোলার ডাল হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন ডাল দিয়ে দিই। ডাল দেওয়া হয়ে গেছে, এই যে ডাল দিয়ে দিয়েছি। এখন প্রেশারটা বন্ধ করে দিই। প্রেশার কুকারে দেখো কিরকম ধাপ ধুপ আওয়াজ হচ্ছে। এখন দেখি কোয়াশ আলু এগুলো কেটে নেব। ডাল সেদ্ধ হোক, ততক্ষণে আমি এগুলো সার্ভ দিয়ে নিই হাঁড়ি কড়াইতে, আর কোয়াশ আলু কেটে নিই। ডাল মানে হয়ে গেছে, সিটি পড়া। এখন নামিয়ে দিব। ভাত বসিয়ে দিব, নামিয়ে দিই। এখন কোয়াশ কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা ডাঁটা, আর এই যেই ধনেপাতার এখন পকোড়া হবে। শীত মানেই তো পকোড়া খাওয়ার সময়। এখন পকোড়ার জন্য ধনেপাতা দিয়ে পকোড়া হবে। এই তো কড়াই দেখো ধাপ ধুয়ে জ্বলছে, উনানটা, কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এখন পকোড়াগুলো ভেজে নেওয়া হবে। শীত মানেই তো চপ পকোড়ার দোকানে এখন যে ভিড়, বাপরে বাপ। এখন বাড়িতেই ভেজে খেতে হবে, তাই আমরা বাড়িতেই ভেজে খেয়ে নিলাম। আজকে বাইরে চপ না হলে খাবে না, তাই আজকে ডালের সঙ্গে চপ। টপাটপ দিয়ে দিলাম, যে উনানের হিট বেশি দেওয়া যাচ্ছে না তাড়াতাড়ি। আস্তে আস্তে করে ছোট বড় সব মিলিয়ে দেখো দিয়ে দেওয়া হয়েছে চপগুলো ধনেপাতার। এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখো একটু হিটটা বেশি হয়ে গেছিলো, কমিয়ে দিয়েছি, যে মুচমুচে হওয়ার জন্য। মুচমুচে না হলে খেতে ভালো লাগে না, তাই মুচমুচে করে নিই। এইদিকে দেখো ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল। চপগুলো নামিয়ে তারপরে ছোলার ডালটা ভেজে নেব। দেখুন এখানে 3টে নামিয়ে নিয়েছিল হওয়ার পথে। এখন আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নামিয়ে নেব, কিন্তু আরেকটু কালারটা আসবে আর আরেকটু মুচমুচেও হবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এখন টপাটপ নামিয়ে। আগেরগুলো তুলে নিয়েছি, পরেরগুলো আবার টপাটপ করে দিয়ে দিই। ধনেপাতার এরকম মুচমুচে চপ পকোড়া খেতে তো বেশ ভালোই লাগে, তেলটাও লাগে অনেক। দিয়ে দেখাই, দেখো পরেরগুলো আবার দেওয়া হয়ে গেছে। একটু দেখি, উল্টে দিচ্ছি। এরপরে হবে ছোলার ডাল কোয়াশের তরকারি।
পরেরগুলো এই যে ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে দিচ্ছি। এই দেখো পরেরগুলো এইরকম কালার হয়েছে, এখন উঠাতে দিলে হয়ে যাবে। একই তেলে এখন ছোলার ডাল ফোড়ন দিয়ে নেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নেড়ে নেই। দেখো পুরি দিয়ে খাওয়ার মতো ছোলার ডাল। এই দেখো কোয়াশ আলু কেটে নিয়েছি, ওরা তো হয়ে গেছে। এই দেখো ডালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে নিচের থেকে দেখাতে পাচ্ছি না কিন্তু আগুনের, এই যে ডাল নামিয়ে দিলাম। এই যে বন্ধুরা 2 পদ হয়ে গেছে আমার। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।